প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে গরমের প্রাণ ঠান্ডা করা শরবত, মহব্বতের শরবত। বিশেষ করে এই শরবতটা ইফতারের টেবিলে পরিবেশন করলে সবাই কিন্তু খেয়ে খুবই খুশি হবে, একদম মন প্রাণ জুড়িয়ে যাবে, এতটাই রিফ্রেশিং একটা শরবত, আর খেতেও কিন্তু খুবই মজা। আর প্রচণ্ড গরমে এই শরবতের কোনো তুলনাই হয় না। প্রচণ্ড গরমে গলা শুকিয়ে একদম কাঠ হয়ে যায়, ঠিক তখনই যদি এরকম একটা রিফ্রেশিং শরবত বানিয়ে খান তাহলে কিন্তু মন প্রাণ একদম সতেজ হয়ে যাবে। আর এই শরবতটা শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে, ডিহাইড্রেশন থেকে রক্ষা করে। বিশেষ করে সামার ড্রিঙ্ক হিসাবে এই শরবতটা সার্ভ করতে পারেন, দেখবেন ফ্যামিলি ছোট বড় সবাই কিন্তু খুবই খুশি হবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই মহব্বতের শরবতটা তৈরি করব। মহব্বতের শরবত তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটিতে আমি প্রথমে 2 টেবিল চামচ চিয়া সিড দিয়ে নর্মাল রুম টেম্পারেচারের পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর আমি নিয়ে নিয়েছি একটা তরমুজটাকে আমি প্রথমে কেটে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন তরমুজটাকে আমি দুভাগে কেটে নিয়েছি। এরপর আমি তরমুজের খোসা থেকে লাল অংশটাকে আলাদা করে নেব। এরপর আমি নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের তরমুজের অংশগুলোকে আমি প্রথমে খোসা থেকে আলাদা করে নিয়ে একদম ছোট ছোট করে কিউব করে কেটে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন তরমুজের অংশগুলোকে আমি অফ ক্যামেরাতে একদম ছোট করে কেটে নিয়েছি। এরপর মহব্বতের শরবত তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের মিক্সিং বলে আমি প্রথমে দিয়ে দেব তরমুজের টুকরোগুলা। এরপর দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চিয়া সিড। এরপর দিয়ে দেব লিকুইড গরুর দুধ। এখানে আমি 1 লিটার গরুর দুধকে প্রথমে জাল করে নিয়ে 1/2 লিটার করে নিয়েছি। এরপর আমি দুধটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব পিঙ্ক সল্ট। এখানে আমি স্বাদ মতো পিঙ্ক সল্ট দিয়েছি। এরপর দিয়ে দেব 4 থেকে 5 টেবিল স্পুন পরিমাণ মধু। এখানে আপনারা চাইলে চিনিটা ব্যবহার করতে পারেন, তবে আমি একটু হেলদি উপায়ে তৈরি করছি, এজন্য আমি চিনিটা অ্যাভয়েড করলাম। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের মহব্বতের শরবতটা তৈরি হয়ে গেল। এখানে আপনারা চাইলে রুয়াবজা বা রোজ সিরাপটা দিতে পারেন। এখানে কেউ কেউ আবার আইসক্রিমটাও ব্যবহার করে, তবে আমি একটু হেলদি উপায়ে তৈরি করছি, এই জন্য এই সবগুলো উপকরণ এখানে দিলাম না। এরপর আমি এই মহব্বতের শরবতটাকে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মহব্বতের শরবতটা গ্লাসে সার্ভ করার পর দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই মহব্বতের শরবত রেসিপিটি যদি ভালো লাগে তাহলে রমজানে ইফতারে এই মহব্বতের শরবতটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই শরবতটা খাওয়ার পর মন প্রাণ একদম সতেজ হয়ে যাবে। এই শরবতটা এতটাই লোভনীয় আর এতটাই মজা। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই মহব্বতের শরবত রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।